চলে গেলে আমাকে এখন কে দেখবে গো মা? তুই কাঁদিস নি, তোকে আমি দেখবো। কাজ কাজ করে কি? আমার একদম ভাল লাগছে না রে, তোরা যা। কি ব্যাপার, তোর আবার কি হইলো? আমার কিছুই হয়নি, শুধু একটা কথাই ভাবছি। কি কথা ভাবছিস রে তুই? আমি ওই মেয়েটার কথা ভাবছি। বাপটা হইলে অনেকদিন আগে মরে গেছে, আজকে আমার মাটাও মরে গেল। মাঠের মধ্যে মেয়েটাকে থাকবে কি করি? এটা কোনো কথা হইলো? ঠিক ব্যবস্থা হয়ে যাবে, চল। ওর মাটা মরে গেছে, খুব ভালো হয়েছে। কে আছিস তুই, এই কথা বলছিস কেনে? আমি একদিন ওকে প্রপোজ করেছি, সবার সামনে আমাকে অপমান করেছে। আমি ওর এমন হাল করবো না, জীবনে কাউকে অপমান করার কথা ভাববে না। এই তুই কি বললি? ওই তোর মা মরেছে রে, আর তুই অন্য বাবা তোর কথা বলতে পারলি? সামান্য একটা মেয়ের লেগে তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি দেখি নেবো। এই চ। আপনি আমার ঘরের পেছনে কি করছেন? উম্মা চলে এসেছেন যে, দাঁড়ান বলছে, দাঁড়ান। ওই দাদা কি অবস্থা? কাল মধ্যে না মধ্যে মেয়ে দেখে শুরু করেছে। এই শর্মা, ছেলেটা কে রে? তুই চিনতে পারলি নি? ওই পাড়া আমাদের লাতি। ও ওই ছোড়া, দেখি তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। ওই সব দেখে আমাদের লাভ নাই রে, যেদিন মরণ লাগতে পড়বে না সেদিন ঠিক বিচার করে দেবে। তোরা কথা বল, বাবুর আপা মাঠে যাবে, আমি খাবার করে কি? ও বাবা, আমরা খাবার করবো না, এই চ। আমার ঘরে কি করছে? আপনারা কি চান? একদম চেঁচালে না, শেষ করে দেবো। কে আপনি? কি চান? সবার সামনে আমাকে মেরেছিলি, তাও তুই চিনতে পারছিস নি? এই ওকে বাইরে চলে আয়। এই কে রে তুই? আমি তোদের বাপ। তুই এসে এই মেয়েটাকে বাজাতে তুই বড় হিরো হয়ে গেছিস না? আমি হিরোই হই আর জিরোই হই, তোরা কেউ আজ বাঁচবি। তাই নাকি? বাস চালাকে। আপনি আমাকে বাঁচান, না না আমাকে মেরে ফেলবে। তুই গ্যারেজে মেরে ফেলবে সেটি তো বল। বল সাহেব, এই সবিকে মেরে তোমার প্রতিদিন আসে, আমরা ভালো ভালো বলতে গেছে না, আমাকে ধরে বাড়িতে লেগেছে। মরণ সাহেব, ও মিথ্যে কথা বলছে। সবিক আমার বাড়িতে কোনোদিন আসে না, ওরাই আমাকে জোর করে তুলতে চাইছিল। এই চুপ কর, তোর দুজনের ব্যাপারে কত ধরে খারাপ কথা শুনে আসছি। আজ নিজেদের 10 টাকার লেগে ভালো ছেলেদের নামে দুর্নাম করছি। ওদের তো না করবে না, এটার ভালোবাসা যে। আজ ভালোবাসা বের করছি। এই ছোড়া, এই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক বল? কি হলো কথা বলছিস যা? এই তুই বল, ওর সঙ্গে কি সম্পর্ক? বুলার মুখ নেই মরণ সাহেব, এই মেয়েটা চরিত্রহীন। এ ওর সম্বন্ধে আবল তাবল কথা বললে না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দেখি মরণ সাহেব দেখছে মেয়েটার প্রতি কি তার, আবার আমাকে মারবো অল্প করছে। হ্যাঁ আমি সব বুঝতে পারছি। এই ছোড়া বল, এখন তুই কি করবি? ঠিক আছে, আপনার যখন এই মেয়েটার নামে দুর্নাম করিয়ে দিছে, ওর তোর কোনো জায়গায় বিয়ে হবে না, আমি ওকে বিয়ে করবো। এই চলো আমার বাড়িতে। হ্যাঁ এনেছে, খুব ভালো করেছে। তাতে তোমাদের কি? বাবা, ওরকম করে কথা বলছো কেন? আমরা কিছু করার কথা বলেছি নাকি? কালে গাতে বাড়ি আসতে মন চায় না। এই চো বাড়ি চো। আসতে মন তো আসো, ওখানে তোমাদেরকে আসার জন্য দূর করেছে নাকি? ওকে থেকে মেয়ে আসবে না, আমরা দেখতে আসবো না। রে, আমার নাতি অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে, আর গ্রামের লোক সব দুর্নাম করছে। বাবা, পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নাই, আর তোমার নাতি দুর্নাম করতে যাবে। ঠিক আছে, আমার নাতি খারাপ, তোরা তো ভালো, যা আমার বাড়ি থেকে এখনই বেড়া। লেও, তোমাদের বাড়ি থাকতে আসেনি। এই চো বাড়ি চো। দাদু, তুমি আমার লেগে পরে সব মানুষের কাছে অপমান হয়েছো। আমি অপমান হচ্ছি রে, শুধু একটা জিনিসই ভাবছি, আমি কালকে তোদের বিয়ে দেখে দেবো, যাতে আর কেউ কথা না বলতে পারে। না দাদু, আমি এখন বিয়ে করতে পারবো না, যতদিন আমার ছোট ভাই রোহন না আসবে। সে কবে আসবে ঠিক নাই, আর তার জন্য অপেক্ষা করবে নাকি? না দাদু, রোহনের সেটা আমার কথা হয়েছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আর 2 দিনের মধ্যেই বাড়ি চলে আসবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর। কাল থেকে বাড়ি কিচ্ছু খাইনি, তুই একসঙ্গে খেলি। গায়ে পরে পানি দিও, নাহলে তোমার ঠান্ডা লাগবে। শুধু আমার খেয়াল রাখলে হবে না, যার জন্য এই বাড়িতে আছো আমার দাদুর খেয়াল রাখো তো। না রে, শ্রাবণ আমাকে অনেক যত্ন করে, ও খুব ভালো মেয়ে। দাদু ভাই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না না ভাই, আমার কোনো আসতে হয়নি ভাই। এইটা সেই হবু ভাবি নাকি? হ্যাঁ রে, এইটাই তোর হবু ভাবি হবে। খুব ভালো মেয়ে, আমাদের অনেক যত্ন করে। শুধু ওদের সেবা যত্ন করলে হবে না, আজ থেকে আমারও সেবা যত্ন করতে হবে। ঠিক আছে, তোমাকে সেবা যত্ন করবো না, তোমাকে শাসন করবো। এই শফিক, তুই দাঁড়িয়ে থাকিস নি? রোহন যখন চলে এসছে, তাদের ভিড় ব্যবস্থা কর। ঠিক আছে দাদু, আমি সব ব্যবস্থা করছি। আর কত চা খাবো বল? সকাল থেকে 3 কাপ হয়ে গেলো চা করা। তোর কি হাফ লাগে না? আমার কোনো হাত লাগে না, তুমি খাও। পাগলি কথা। হ্যালো, হ্যাঁ কখন? তো কোন হসপিটালে? আমি কোন আছি? কি হলো দাদু, কি হলো? সবাই হসপিটালে ভর্তি আছে, আমাকে করে যেতে হবে। বাবা, তোমার সাথে যাবো দাদু। ঠিক আছে চ। আমি ডাক্তার বাবু, কিছু বলছে? আপনার সাথে কোনো গার্জেন এসছে? আমার গার্জেন এখনো আসেনি, আমি একাই আছি। সত্যি কথা বলতে আমি অনেকবারই ট্রাই করেছি, কিন্তু একটা রিপোর্টই এসছে। কি রিপোর্ট এসছে ডাক্তার বাবু? তুমি অজ্ঞান হয়ে গেছিলে না, কারণ তোমার ব্রেন টিউমার। ডাক্তার বাবু, আপনি কি বলছেন? আমার ব্রেন টিউমার। ডাক্তার বাবু, আপনি কোনো ভুলেছেন না তো? আমার কোনো ভুল নেই, আমি সঠিক রিপোর্টই দিয়েছি। এই বিজু, আমি তোকে অনুরোধ করে বলছি, তুই এই কথা আমার ফ্যামিলিকে জানাইস নি। যদি আমার ফ্যামিলি চাইতে পারে, তাহলে আমার দাদু হার্ট অ্যাটাক করবে। এই শফিক, আর কাঁদিস নে, ওই তো দাদু আসছে। ওকে আমি যা বলবো সব মেনে নেবে। আপনি এখানে? হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি। সেদিন আমার মেশিনের প্রবলেমের জন্য ভুল রিপোর্ট হয়ে গেছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমি খুব দুঃখিত, আই এম রিয়েলি সরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শফিক, কাল তোর বাড়িতে বি, আজকে বাড়ির সবাইকে জানিয়ে দে। না রে, আমার ভাই যদি কোনো জানতে পারে, তাহলে ও খুব কষ্ট পাবে। আর শ্রাবণী বা কি ভাববে বল? তাই বলে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি? আমি ঠেলে ঠেলে সেই সবনের রিপোর্ট, ওরা সুখী হইলেই আমি সুখী। বাহ ভাই বাহ, তুই কি করে ভাবলি তুই কাঁদবার আমি সুখী হবো? কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমি সব জেনে গেছি ভাই। তোর ব্রেন টিউমারের জন্য শ্রাবণীর সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলি, তাই না? আমি যেটা করেছি তোদের ভালো লেগেই করেছি, আর আমরা যেটা করেছি তোর ভালো লেগেই করেছি। শ্রাবণী বের ওনার সঙ্গে দেবো না, তোর সঙ্গেই হবে। কিন্তু দাদু, কোনো কিন্তু না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি কালকে তোদের বিয়ে দেবো। চলো সবাই ঘরে চলো।